আজকের আপনাদের সাথে শেয়ার করব কিমা ভুনা রেসিপি। এখানে আমি 300 গ্রাম কিমা নিয়েছি। আপনারা চাইলে হাড় সমেতও নিতে পারেন, কিন্তু আমি এখানে হাড় নিলাম না। তবে অনেকে অনেক রকমভাবে রান্নাটা করে, আজকের রান্নাটা আমি আমার মতো করেই করব। কড়াইতে প্রায় 150 গ্রাম সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতেই দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা জিরা দিয়ে দেব। তো একটু নাড়াচাড়া করে প্রায় ব্রাউন কালারে চলে এলে দিয়ে দেব মাংসের কিমা। তবে কিমাটা আমি আগে থেকে লবণ আর সামান্য হলুদ গুঁড়া দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। এবার 5 মিনিট আমি ভেজে নেব। তো 5 মিনিট ভাজার পরে ছোট টুকরো করা আলুর সাথে আরও 5 মিনিট আমি ভেজে নেব। আপনারা চাইলে আলুটা না দিয়েও ভাজতে পারেন, তাতেও খেতে মন্দ হবে না। তো আমি 5 মিনিট আরও এভাবে ভেজে নিলাম। এবার আমি 1.5 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তবে হ্যাঁ, কিমাতে পেঁয়াজটা একটু বেশি লাগে। দিয়ে দিলাম লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ কিমাতে সিদ্ধ করার সময় অল্প একটু লবণ দিয়ে দিয়েছিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। এবার আমি সব উপকরণ ভেজে নেব। প্রায় 10 মিনিট পর আমি দিয়ে দেব একটু হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম বাটা মশলা, আদা রসুন ও লঙ্কা বাটা। আবার খুব ভালো করে ভেজে নেব। এই দেখুন কালারটা প্রায় চলেই এসেছে। তো আমার রেসিপিটা প্রায় শেষের দিকে। এবার আমি সবশেষে কিছু কাঁচা লঙ্কা কাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ধনেপাতা, গরম মশলা দিতে পারেন, তাতেও খেতে বেশ ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার আইডিতে একটা ফলো দিয়ে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।